সুপ্রিয় দর্শক, রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, শিক্ষা কাঠামোকে নষ্ট করে দেশ ধ্বংসে মেতে উঠেছে ইউনূস সরকার। আরও জানাবো, প্রকাশ্যে হত্যা নির্যাতনের ঘটনা বাড়ছে, কি বলেছেন বিশেষজ্ঞরা, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, মুজিব ও হাসিনার সংবিধান বাংলাদেশ আর চলবে না বললেন নাইদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে শিক্ষা কাঠামোকে নষ্ট করে দেশ ধ্বংসে মেতেছে ইউনূস সরকার। চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনায় দেশের শিক্ষা ব্যবস্থার ভয়াবহ দুরবস্থার চিত্র স্পষ্ট হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার অনুসারীরা পরিকল্পিতভাবে শিক্ষা কাঠামোকে ভেঙে দিচ্ছেন, যার সর্বশেষ প্রমাণ এই পরীক্ষার ফলাফল। এবছর 6,660,000 জন শিক্ষার্থী ফেল করেছে, যা বিগত 10 দশকের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে 3,24,716 জন ছাত্র এবং 2,75,944 জন ছাত্রী। পাশের হার নেমে এসেছে মাত্র 68.45%, যেখানে গত বছর ছিল 83.3%। ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, 9টি সাধারণ বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ফলাফলের এই বেহাল দশা। শিক্ষা নয়, আন্দোলনই ছিল ইউনূস সরকারের এজেন্ডা। শিক্ষাবিদরা মনে করছেন, ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংগঠিত আন্দোলন, অস্থিরতা এবং শিক্ষকদের উপর হামলার মাধ্যমে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। যুব সমাজকে শিক্ষার পথ থেকে সরিয়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার একটি স্পষ্ট নীল নকশা বাস্তবায়ন করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লেখাপড়া রেখে সবাই আন্দোলনে নেমে পড়ে, কারণ তাতে প্রশ্রয় দিয়েছে ইউনূস ও তার মিত্ররা, মন্তব্য করেন এক অভিভাবক। শিক্ষকদের উপর নির্মম নির্যাতন, 6 জনের মৃত্যু, শতাধিক আহত। প্রতিষ্ঠান থেকে জোর করে শিক্ষকদের দেশত্যাগ করা, হামলা চালানো, দড়ি দিয়ে বেঁধে অপমান করা, এসব ঘটনা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এখন পর্যন্ত অন্তত 3,000 শিক্ষক হেনস্থার শিকার। এর মধ্যে 6 জন মৃত্যুবরণ করেছেন, 500 জনেরও বেশি এবং অনেকেই আছেন জেলে। বিশেষজ্ঞদের মতে, ইউনূস সরকারের মূল লক্ষ্য ছিল শিক্ষকদের মর্যাদা ধ্বংস করা এবং শিক্ষার্থীদের বিয়ে প্রতিষ্ঠানে ভীতিকর পরিবেশ তৈরি করে নিজেদের অনুগত প্রশাসনে বসানো। প্রকাশ্যে হত্যা নির্যাতনের ঘটনা বাড়ছে, কি বলেছেন বিশ্লেষকরা। বাংলাদেশ অপরাধীদের বেপরোয়া এবং নৃশংস আচরণের পেছনে রাজনীতি, বিচারহীনতা, সংস্কৃতি ও সমাজ ব্যবস্থাকে দায়ী করেছেন বিশ্লেষকরা। এই অবস্থায় অব্যাহত থাকলে এটি অপরাধপ্রবণ সমাজের শিকড় আরও গভীর হয়ে যাবে বলে মনে করছে তারা। পুরান ঢাকা মিটফোর্ট যখন ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে দিনের বেলা প্রকাশ্যে পাথর আর ইট দিয়ে হত্যা করা হয়, তখন সেখানে অনেক মানুষ ছিলেন। আশেপাশে দোকান ব্যবসায়ীরা ছিলেন, কিন্তু কেউ তাকে উদ্ধার বা রক্ষায় এগিয়ে আসেনি। সেখানে দাঁড়িয়ে কেউ কেউ ওই ঘটনার ভিডিও করছেন। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর মিটফোর্ট হাসপাতালে নিরাপত্তা দায়িত্বে থাকা আনসাররা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। যে আসামিরা ধরা পড়ছে তাদের একজনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাকে প্রশ্ন করা হয়, এমন নৃশংস মানুষকে হত্যা করে, যেখানে তার জবাব ছিল, এর চেয়েও নৃশংস হত্যা করে, এটা তেমন কিছু না। সোহাগ হত্যাকাণ্ড বুধবার 9 জুলাই ঘটলেও 11 জুলাইয়ের আগে কোনো সংবাদ মাধ্যম বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করেনি। পাথর ও ইট দিয়ে থেতলে হত্যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংবাদ মাধ্যমে সরব হয়, সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ হয়। মনোরোগ বিশেষজ্ঞর মতে, সমাজে নিজেদের হিরো হিসেবে প্রতিষ্ঠিত করতেই নৃশংস পথ বেছে নেয় অপরাধীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী বলেন, আমরা এই ধরনের একটি প্রবণতা দেখছি, কারণ অনেক মব ভায়োলেন্স ক্ষেত্রে দেখা গেছে যারা মব করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রশংসিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীও তাদের ব্যাপারে উদাসীনতা দেখিয়েছে। এখানে কোনো নৃশংস প্রকাশ্য পেয়েছে। এই সঙ্গে রাজনৈতিক বা অন্য কোনো কারণে যদি রেহাই পাওয়ার সুযোগ পায়, তাহলে তার আরও অপরাধে জড়িয়ে পড়তে উৎসাহিত হয়, ফলে তারা আরও বড় অপরাধী হয়ে ওঠে। মুজিব আর হাসিনার সংবিধান বাংলাদেশে চলবে না বললেন এনসিপি নেতা নাইদ ইসলাম। মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক স্মৃতিস্তম্ভের পাদদেশে পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম বলেছেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান করতে হবে। হাসিনা আর মুজিবের সংবিধান বাংলাদেশে আর চলবে না। নতুন সংবিধান, জনগণের সংবিধান, ইনসাফের সংবিধান, মানবিক মর্যাদার সংবিধান লাগবে। এদিকে মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক স্মৃতিস্তম্ভের পাদদেশে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের যে সংসদ রয়েছে সেটাকে 2 কক্ষ বিশিষ্ট করতে হবে এবং উচ্চকক্ষে পিআর সিস্টেম করতে হবে। ভোটের মাধ্যমে উচ্চকক্ষে করতে হবে, কারণ যাতে ক্ষমতার ভারসাম্য তৈরি হয়। এনসিপির আহ্বায়ক আরও বলেন, আমাদের দেশে একজন ব্যক্তি থাকেন প্রধানমন্ত্রী, যার কাছেই সকল ক্ষমতা, তাকেই প্রশ্ন করার কেউ থাকে না। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ এমন কোনো প্রতিমন্ত্রী চাইব না যার কাছে সকল ক্ষমতার কাছে সেই সংস্কারের প্রতিটি পদক্ষেপ পদে পদে বাধা তৈরি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে অনেক রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, মানিকগঞ্জে কয়েকজন শহীদ হয়েছেন। আমরা যদি গণহত্যার বিচার করতে না পারি তবে তাদের সামনে কিভাবে দাঁড়াবো? যারা এই গণহত্যার সঙ্গে জড়িত তাদের এখনও গ্রেপ্তার করতে পারি নাই। এখন আবার সেই আসামিরা আমাদের উপর হামলা করে। নতুন রাষ্ট্র কাঠামো করতে গিয়ে যদি হামলা করে তবে আমরাই সবার আগে ঢাল হয়ে দাঁড়াবো, যেমনটা গণ অভ্যুত্থানে আমরা দাঁড়িয়েছিলাম। নাহিদ আরও বলেন, আমরা জানি আপনাদের সমস্যা কি, বাংলাদেশের সমস্যা কি। আমরা সেই মূল সমস্যা চিহ্নিত করছি। আমরা বলছি না যে গণ অভ্যুত্থান এর 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে দেন। আমরা বলছি নির্বাচনের প্রয়োজন আছে, এর আগে সংস্কার লাগবে, বিচার করতে হবে। তিনি আরও বলেন, আন্দোলনের সংগ্রামে মানিকগঞ্জ 1 ধাপ এগিয়ে কিন্তু উন্নয়নে 2 ধাপ পিছিয়ে থাকে। আমরা সেই বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে চাই। আমাদের বেড়িবাঁধ, সেতু, রাস্তাঘাট দাবি রয়েছে। এনসিপি 5 মাসের একটি রাজনৈতিক দল সব দাবি পূরণ করে দেবে এমন নয়। তথাকথিত রাজনৈতিক দলের রাজনীতিবিদরা মতে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাব না।